বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান শুরু হলো আজ থেকে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে থাকা একাধিক দোকান বর্ধমান শহরে। জায়গা দখল মুক্ত করতে ময়দানে নামলো বর্ধমান পৌরসভার সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাত পরিষ্কার করতে। এবার বাদ গেল না শহর বর্ধমানও। সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড় সহ বিগবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন। ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে সরকারি জায়গায় থাকা একাধিক দোকান। পৌরসভার তরফে বিগত 2 দিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায়। প্রচার করা হয় সরকারি জায়গার ওপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে। পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার ওপর বসে ব্যবসা করছিলেন, যার দরুন মানুষের যাতায়াতের সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল, আমরা 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম, আপনারা সরে যান, মানুষ চলাচল করতে দিন, যানবাহন চলাচল করতে দিন, শহর বর্ধমানকে যানজট মুক্ত করুন। আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার উপরে বসে আছেন। ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করেছে। কাউকে জোর করে সরানো হয়নি, উচ্ছেদও করা হয়নি। বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান, নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো। পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হয়। শহর বর্ধমানে প্রত্যেকটি ওয়ার্ডেই দখলমুক্ত অভিযান করা হবে পর্যায়ক্রমে। দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা। স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান, এবার আমাদের চুরি করতে হবে। আমাদের আগেভাগে কিছুই জানানো হয়নি, শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার উপর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে। আমরা সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা আমরা জানতাম না। হঠাৎ করে এসেই ভেঙে দিল দোকান। এখন গরিব মানুষজন কোথায় যাবে? 17 বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম, কিন্তু এখন কোথায় যাব, কি করব কিছুই জানি না। ব্যবসায়ী আজাদ আলী জানিয়েছেন, আমার দোকান শুধু শুধু ভাঙা হলো, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আগে জানলে দোকান খুলে নিয়ে রাখতাম। এখন কি করব, কিভাবে চলবে আমাদের সংসার, কিছুই বুঝতে পারছি না। পৌরসভা থেকে লোন নেওয়া আছে, কিভাবে পরিশোধ করব সেই লোন? এখন সুইসাইড করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।